এখন আমের সময় তো, তাই আমের পরোটা করব। তা ময়দা তো লাগবেই। ময়দায় এই যে একটু ময়ন দিয়ে নিলাম, তেল দিলাম, নুন দিচ্ছি এবার, অল্প এই যে চিনি একটু দেবো, দিয়ে আমটা দিয়ে মাখবো। এই যে একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে যে আমটাকে ছেঁকে রেখে দিয়েছি, এবার এই আমটা দিয়ে মাখবো, জল দেবো না। পাকা আমের পাকা আমের পরোটা, হ্যাঁ। জল ছাড়াই মাখা হচ্ছে কিন্তু, শুধু আম দিয়ে। আমকে চেঁচে রেখে দিয়েছি, এই যে দেখুন পাকা আমের পরোটা। এবার বেলছি আম পরোটা, আম পাপড়ের মতো আম পরোটা হচ্ছে আম দিয়ে। এবার বেলা হচ্ছে, এরপর ভাজবো। এই যে এরকম করে গোল করে করে বেলে রাখছি, তারপরে ভাজবো। আগে বেলে নিচ্ছি কটা, তারপরে ভাজবো। একটু হাওয়া নেই, না গরম গরম, আছে। বড্ড গরম, গরমে কিছু করা যাচ্ছে না। এবার ভাজা আরম্ভ হচ্ছে, চাটুতে দিয়েছি, দেখি কেমন হয়। এতে ভালোই হয়। শুরু হয়ে গেল। পরোটা পরোটা আমার মেয়ে খুব ভালো ভাজে। আমি লুচি ভালো ভাজি, মেয়ে পরোটা ভালো, ধৈর্যের অভাব। বেশ ভালোই তো হচ্ছে। বেশ গন্ধটা ভালো বেরিয়েছে কিন্তু। হ্যাঁ, এই জন্য তো বলছি ভালোই হচ্ছে। এটাও আমরা প্রথমবার করছি। মিষ্টি টিষ্টি দিয়েছি তো, এটা একটু চিনি দিয়েছি, নুন চিনি সবই দিয়েছি, খেতে ভালোই লাগবে। ফুলে উঠছে আবার। এটা শুধুও খেতে পারেন, কিংবা সাথে পাকা আম দিয়েও এটা খেতে পারেন। আবার পাকা আম কুচো কুচো করে কেটে। এর তরকারিতে ভালো লাগবে না, না। খেয়ে বল হয়ে এলো পরোটা ভাজা। দেখতে ভালোই হয়েছে। খেতেও ভালো আছে। আমি একটুখানি একটু ছিঁড়ে খেয়ে টেস্ট টেস্ট করলাম। করলো, হ্যাঁ, বলছে ভালোই হয়েছে খেতে, একটু মিষ্টি মিষ্টি হয়েছে।
ভালো লাগবে খেতে। আপনারা দেখবেন করে এরকম খেয়ে, ভালোই লাগবে। আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই যে হয়ে গেল পরোটা।